S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। দুদিন রোদ্দুরে দেওয়ার পরে এই টক ঝাল মিষ্টি আমসত্ত্ব কি করে বানাবেন চলুন তাহলে দেখে নিই। এরকম পাতলা হয়ে থালা থেকে সহজেই উঠে যাবে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। কেটে নিয়েছি, দেখুন রোল করে দেখাচ্ছি। এই দেখুন রোল করেছি। চলুন একটা বার দেখে নেওয়া যাক। এভাবে প্রত্যেকটা রোল করে নেব। এই থালাটাও দুদিন রোদ্দুরে দিয়ে দেখুন কেমন শক্ত হয়ে গেছে। এইভাবেই কাঁচা আমের আমসত্ত্ব বানানো দেখাবো আপনাদের। এভাবে কাঁচা আমের আমসত্ত্ব দুদিন রোদ্দুরে দিয়ে এইভাবে রোল করে নেওয়া যাবে কেটে সুন্দরভাবে। এই দেখুন এইভাবে আপনারা দুটো রোদ্দুর দিয়েই বা ফ্যানের নিচে 2 থেকে 3 দিন দিয়ে এভাবে আপনারা কাঁচা আমের আমসত্ত্ব করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। কাঁচা আমের আমসত্ত্ব টক ঝাল আমসত্ত্বের জন্য আমি 1 কেজি 250 আম নিয়েছি। আমটা 2 দিন আগে পেড়ে রেখেছিলাম বলে একটু 2-1টা হলুদ হলুদ ভাব এসে গেছে। আমটা আমি বটি দিয়েই কেটে নেব। আপনারা ছুরি দিয়ে চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। বীজটাকে বাদ দিয়ে দেব। দিয়ে এভাবে আমি পিস পিস করে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি পিস পিস করে আমগুলো সব কেটে নেব। আমগুলো সব কেটে নিয়েছি। দেখুন আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব আমগুলো। একটু সবুজ ভাব রাখার জন্য আমসত্ত্বটা যেহেতু টক ঝাল মিষ্টি, ওই জন্যে হাফ বাটি ধনে পাতা নিয়েছি, সামান্য কিছু পুদিনা পাতা নিয়েছি, 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো আমি পেস্ট করে নেব। আমি আমগুলো প্রেসার কুকারে সিদ্ধ করব বলে দেখুন এই হাফ বাটি জল মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দিয়ে দিলাম। আমটা দেখুন প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা স্ট্রেনারে আমি ঢেলে দিলাম। এই একটা বড় চামচ দিয়ে আমি পাল্পগুলো নিচে দিচ্ছি। আর এই আঁশগুলো দেখবেন স্ট্রেনারে থেকে যাবে। তবে টক ঝাল মিষ্টি এই আমসত্ত্ব যদি আপনারা বাড়িতে করতে চান ঠিক এইভাবেই আপনারা প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন। নিয়ে আর আঁশগুলো এভাবে একটা স্ট্রেনারে দিয়ে আঁশগুলো এভাবে রাখবেন। ওপরে থাকবে পাল্পগুলো দেখুন নিচে পড়ছে। এই দেখুন
আঁশগুলো সব স্ট্রেনারে থেকে গেছে, এগুলো এবারে ফেলে দেব। আর আমের এই পাল্পগুলো বার করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে এই আমের পাল্পটা কড়াইয়ে দিয়ে দেব। যখন প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম তখন আপনারা দেখেছিলেন ছোট বাটির 1 বাটি জল দিয়েছিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ বাটি চিনি দিয়ে দিলাম গুঁড়ো করে, সেই কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিলাম। এতে কালারটাও একটু সবুজ ভাব থাকে। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি ফুড কালার না দিয়ে এই ধনে পাতা, কাঁচা লঙ্কা আর এটা দিলাম, একটু সবুজ ভাব আসবে, খেতেও টেস্ট হবে। আমার এই কাঁচা আমের আমসত্ত্বর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। সারা বছর এইভাবেই এই কাঁচা আমের টক ঝাল আমসত্ত্বটা করলে সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারেন এইভাবে। আমি লঙ্কা গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 4 পিস শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এই গুঁড়ো মশলাটা দিলে ভীষণ স্বাদ, গন্ধটা ভালো হয়, ভীষণ একটা টেস্ট আসে এই আমসত্ত্বটা, যেহেতু এটা টক ঝাল মিষ্টি। আপনারা গ্যাসের ফ্লেম লো রাখবেন, না হলে পুড়ে যাবে। আমার মিডিয়াম থেকে লো হিটে এই আমের পাল্পটা গরম করে নেওয়া হয়ে গেছে। আপনাদের মূল্যবান টাইম নষ্ট করে এই কাঁচা আমের টক ঝাল আমসত্ত্বটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আসব। আমার এই আমসত্ত্বটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুটো থালায় আমি ভালোভাবে সরষের তেল মাখিয়ে নিলাম। আপনারা রোদ্দুরে না দিয়ে ফ্যানের নিচেও এই আমসত্ত্বটা শুকাতে পারেন, তবে ফ্যানের নিচে দিলে 3 দিন তো অবশ্যই লাগবে, আর রোদ্দুরে দিলে আপনাদের 1-2 দিনেই শুকিয়ে যাবে। এবার এই গরম অবস্থায় আমি এই থালাতে এভাবে সমান করে দিয়ে দেব। দেখুন একটা বড় চামচ দিয়ে এভাবে সমান করে দিয়ে দেব। এভাবে আরেকটা থালাও দিয়ে দেব। দ্বিতীয় থালাতেও আমি এইভাবে সমান করে দিয়ে দেব। আমার দুটো থালাই রেডি করা হয়ে গেছে। দেখুন দুটো থালাই রেডি করা হয়ে গেছে। এবারে আমি 2 দিন পর আপনাদের এই আমসত্ত্বটা দেখাবো।